আচ্ছা, সো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতেছি সেটা হচ্ছে ফোর্স অ্যান্ড মোশন। সো এই চ্যাপ্টারটা আসলে কি নিয়ে, মেইনলি আমরা যেটা বলি যে ধরো কোন একটা অবজেক্ট যখন হচ্ছে এটা কি করে, when it is in rest position and it will not move unless you apply a force, right? Of course. uh, Force depends. You can apply force in any direction. Okay. And when an object is moving with constant velocity, uh, it will not be accelerated unless you apply a force. Acceleration or deceleration. Suppose you apply force to stop the object, then the force will create deceleration. ওকে, সো এই যে আমরা হুম, ফোর্স অ্যাপ্লাই করলে এক্সেলারেশন হচ্ছে, ডিসেলারেশন হচ্ছে, তাহলে ফোর্সের সাথে কিন্তু এদের একটা রিলেশনশিপ আছে, এক্সেলারেশন ডিসেলারেশন। সো এই জিনিসগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? এবং যখনই ফোর্সের কথা আসে তখনই আসলে আমাদের নিউটনের যে ল, বেসিক্যালি নিউটনের তিনটা ল আছে, নিউটন ফার্স্ট ল, নিউটন সেকেন্ড ল অ্যান্ড নিউটন থার্ড ল। তো সেগুলো সবই ফোর্স রিলেটেড। সো এন্ড ফোর্সের সাথে মোশন যে রিলেটেড রিলেটেড, এটা তো তোমাকে মাত্র আমি যে বললাম সেটা থেকেই বুঝছো যে ফোর্স অ্যাপ্লাই করে আমি একটা স্ট্যাটিক অবজেক্টকে আমি ডাইনামিক করতে পারি, আবার ডাইনামিক একটা অবজেক্টের মধ্যেও আমি ফোর্স অ্যাপ্লাই করে এক্সেলারেশন ডিসেলারেশন বোথ ক্যান বি পসিবল। ওকে, সো এই ব্যাপারগুলা নিয়ে হচ্ছে আমরা এই ফোর্স এন্ড মোশন চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? বুঝা গেছে আমার কথা? জি, তো জি। এইটা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন, মানে মেইন কনসার্ন আর কি। এখানে আমরা মেইনলি এই ব্যাপারগুলা নিয়ে পড়বো আর কি, ঠিক আছে? তাও আমি একটু ওভারলুক দিয়ে যে আগে, তারপর না হয় শুরু করতেছি। সো যেমন এখানে প্রথমে হচ্ছে তোমার একটা দেখো, এই যে ইয়ের ছবি দেওয়া, এটা হচ্ছে রকেট। সো রকেট লঞ্চ করে, এটা মনে হয় তুমি এমনিতেও টিভিতেও দেখার কথা বিভিন্ন সময়। তো হুম, এদের হচ্ছে যে এরকম স্পেস শাটল যখন এক্সেলারেটিং হয় উপরের দিকে, এখানেও একটা ফোর্সের ব্যাপার থাকে, ঠিক আছে? রকেট মোশন আলাদা পড়াশোনা আছে, আমি করছিলাম। আচ্ছা, তো তারপর এখানে আরো যেমন যখন একটা অবজেক্টকে তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করবা, সাপোজ একটা অবজেক্ট তোমার যখন একটা গাড়ি হোয়াট এভার যে অবজেক্টই হোক না কেন, সেটা যদি কোনো একটা সারফেসের উপর দিয়ে যায়, তখন কিন্তু কি থাকে বলো তো? ওই সারফেস, সে যেই দিকে মুভ করতেছে তার অপোজিট ডিরেকশনে কিন্তু একটা ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করে, and you also apply a force against the friction force to move it in the forward. সো এখানে এরকম ব্যাপার স্যাপার আছে। আবার যখন কোনো একটা অবজেক্ট যখন পড়তেছে, আহ, তোমার নর্মালি ফল ডাউন করতেছে, তখন কিন্তু এয়ার এয়ার রেজিস্ট্যান্স থাকে। এটা অবশ্য তোমাকে আমি আগের চ্যাপ্টারেই বলছিলাম, এয়ার রেজিস্ট্যান্স বা যেটাকে আমরা এয়ার ড্র্যাগ বলি। সো এয়ার ড্র্যাগ এর জন্য দেখা গেছে যে ইফেক্টিভ জিটা একটু কমে যায়, বুঝতে পারছো? সো এরকম আপ থ্রাস্ট বা আপওয়ার্ড একটা ফোর্স অংশ হয়ে কাজ করে লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে। যখন লিকুইড বা গ্যাসের মধ্যে কোনো একটা অবজেক্টকে তুমি ইমার্স করো, ঠিক আছে? তো এই সবগুলো বিভিন্ন টাইপের ফোর্স হতে পারে, কোনোটা লঙ্গার, কোনোটা শর্টার, লার্জার, স্মলার। এগুলা নিয়ে আমরা এই চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? আচ্ছা, ব্যালেন্সের একটা ব্যাপার আছে, আনব্যালেন্সের একটা ব্যাপার আছে, সেটাও আমরা পড়বো এখান থেকে। তো প্রথম দিকে এগুলাই, তো আজকে মনে হয় একটু থিওরিটিক্যাল আলোচনা বেশি করা হবে। তারপর এখানে আরো কিছু কথাবার্তা আছে, এগুলো আমরা দেখবো। ম্যাস, ওয়েট এন্ড গ্র্যাভিটি, অবশ্যই গ্র্যাভিটেশনাল কথাবার্তা তো আসবেই, সেগুলো আমরা এখান থেকে, এই পার্টটা ইজি, এই পার্টটা আসলে তেমন বোঝানোর কিছু নাই। ফলিং এন্ড টার্নিং, হ্যাঁ, ফলিং তোমার থ্রো দ্য প্রবলেম। এয়ার। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, নেট একটু আনস্টেবল দেখাচ্ছে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো তেমন তুমি যখন ওই যে বলছিলাম যে যখন তুমি হ্যাঁ, হ্যাঁ, ফলিং থ্রো দ্য এয়ার, জি। তখন এয়ার ড্র্যাগ থাকবে। তো এয়ার ড্র্যাগ থাকলে ওর ভেলোসিটি কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করবে, এবং ডিক্রিজ করতে করতে একটা পর্যায়ে গিয়ে কনস্ট্যান্ট ভেলোসিটি হয়ে যাবে, টার্মিনাল ভেলোসিটি যেটাকে আমরা বলি। তো সেই টার্মিনাল ভেলোসিটি নিয়ে আমরা একটু পড়বো। তারপর কোন একটা সার্কুলার পথে যখন ঘুরে, তখনও কিন্তু ওর একটা ফোর্সের ব্যাপার থাকে, সেন্ট্রিপেটাল ফোর্স যেটাকে আমরা বলি, সেটাও আমরা এই চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? এই চ্যাপ্টার কিন্তু অনেক হিউজ, মানে এই চ্যাপ্টারে পড়ার কোনো শেষ নাই, বুঝতে পারছো? অনেক অনেক পড়া হুম, আছে এই চ্যাপ্টারে। সো ফোর্স ম্যাস অ্যাক্সেলারেশন রিলেশনশিপ, এটা তো তোমাকে মাত্রই বলতেছিলাম যে ফোর্সের সাথে এক্সেলারেশন একটা সম্পর্ক আছে, এক্সেলারেশনের সাথে আবার ম্যাসেরও একটা ব্যাপার আছে। তো সেগুলো আমরা একটু এই চ্যাপ্টারে দেখবো। এন্ড ফাইনালি আমরা মোমেন্টাম নিয়ে পড়বো। মোমেন্টাম একটা ইম্পর্টেন্ট টার্ম, সেটা নিয়ে আমরা পড়বো। মোমেন্টাম বেসিক্যালি ম্যাস ইনটু ভেলোসিটি, কোন একটা মুভেবল অবজেক্টের ম্যাস এবং তার তৎক্ষণাৎ ভেলোসিটি যদি গুণ করি, তাহলে আমরা সেই সময়কার মোমেন্টাম পাবো, বুঝতে পারছো? জি ভাইয়া। সো মোমেন্টাম পড়বো, মোমেন্টাম পড়া হয়ে গেলে আমরা পড়বো হচ্ছে ইম্পালস অফ ফোর্স, ইম্পালসিভ ফোর্স, এই দুটো টার্ম আছে, এগুলো আমরা পড়বো। আচ্ছা, স্কেলার ভেক্টর নিয়ে কথাবার্তা বলছে, বাট এগুলা তেমন কিছু না, আগে আমরা মোটামুটি পড়ে ফেলছি। তাও এই চ্যাপ্টারে আমরা ভেক্টর এডিশন নিয়ে একটু পড়াশোনা করব, ওরা যেহেতু দিছে। আর কি, আর না। আচ্ছা দেখো, চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, আমি জাস্ট টপিকের নামগুলোই তোমাকে বলতে বেশ টাইম লাগছে। এখানে আসলে অনেকগুলা
টপিক আসলে আছে, বুঝতে পারছো? সো চ্যাপ্টারটা পড়তে একটু সময় লাগবে। তো দেখি আজকে আমরা একটু শুরু করি ইনিশিয়াল কিছু পড়াশোনা, তারপর আস্তে আস্তে আমরা আগাবো আর কি। ওকে, তো আজকে আমরা প্রথমে আসলে ইনিশিয়ালি যেটা পড়বো, মানে তোমার এই বইয়ের সিরিয়াল ওয়াইজ আমরা আসলে প্রথমে ফোর্স, বিভিন্ন টাইপের যে ফোর্স হতে পারে সেই ফোর্স গুলা নিয়ে আমরা একটু পড়াশোনা করব, ঠিক আছে? তো শুরু করি। জি। যেমন ধরো ওরাই তোমার হচ্ছে যে, আচ্ছা ওদের এইসব থিওরিটিক্যাল কথাবার্তায় না গিয়ে আমি আমার মতো করে একটু পড়াই, যাই হোক। আচ্ছা। সো বিভিন্ন ফোর্স হতে পারে, মেইনলি ফোর্সের কনসেপ্টটা হচ্ছে এরকম যে তখন তুমি কোনো একটা অবজেক্টের উপর একটা কিছু অ্যাপ্লাই করবা, কি অ্যাপ্লাই করবা, যেটা অ্যাপ্লাই করবা সেটার নামই ফোর্স। বাট হুম। what is the purpose of force actually? The purpose of force is actually to accelerate or decelerate something. Okay, suppose an object is is at rest position, then you want to move it in the forward direction with a constant acceleration or variable acceleration, whatever. So you need to apply a force. Suppose an object is moving with constant velocity, now you have to stop it. So now you have to apply force to create deceleration. তো হুম। এটাই হচ্ছে বেসিক্যালি ফোর্সের মেইন কনসেপ্ট। এবং ফোর্সের ইউনিটটা তাহলে কি হয়? ফোর্সের ইউনিটটা কিন্তু নিউটন হয়, এই। বুঝতে পারছো? ফোর্সের ইউনিটটা কিন্তু নিউটন হয়, সো সেটা একটা ইস্যু। সো সেটা আমরা হয়তো চ্যাপ্টারে দেখবো। সো বেসিক্যালি ইউনিটটা হচ্ছে নিউটন। তো যেমন এখানে তোমার একটা স্পেস শাটল দেওয়া আছে, যে একটা স্পেস শাটল এক্সিলারেটিং অ্যাওয়ে ফ্রম ইটস লঞ্চ প্যাড, and the force is provided by several rockets. Once each rocket has used all its fuel, it will be jettisoned, dropped to reduce the mass that is being carried up into space. যাই হোক, এরকম একটা জিনিস বলছে, একটা স্পেস শাটল যেটাকে হচ্ছে তুমি উপরের দিকে লঞ্চ স্পিড এক্সেলারেট করতে চাচ্ছ, তখন তোমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়, যেটা হচ্ছে তোমার সেভারাল রকেটের মাধ্যমে আসলে করা হয়। এবং যখন মানে একটা রকেট তোমার যখন হচ্ছে আসলে লঞ্চ করে উপরের দিকে যায়, ও ফুয়েল বার্ন করে। যাই হোক, এই কনসেপ্ট গুলো আসলে আমরা মানে আমি বাংলা মিডিয়াম বলো বা বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরকে এগুলা বইয়ে আছে পড়াই, তোমাদের এখনো এখানে দেখি নাই, হয়তো এ লেভেলে পড়তে পারো। যাই হোক, তো এরকম একটা ব্যাপার হয়, এগুলা আলাদা করে একদম ডিসক্রিপশন আছে, একটু কঠিন আছে। যাই হোক, তো এখানে আমরা ফোর্সের অলরেডি জিনিস পড়ে ফেলাম, যে ফোর্স ইউনিট হচ্ছে নিউটন। So সেটাই আর কি এখানে বলছে, উই হুম। লুক এট হাউ ফোর্সেস পুশেস এন্ড পুল এফেক্ট অবজেক্টস দে মুভ। ইউ উইল বি ফ্যামিলিয়ার নাও উইথ দ্য আইডিয়া ইউনিট নিউটন। আচ্ছা অলরেডি তোমাকে বলে ফেলছি, তো এখানে বলার কিছু নাই। তো এই আর কি, এখানে কিছু এক্সাম্পল হুম। দিছে, যে এগুলো এমনি তুমি ডিসক্রিপশন পড়তেই পারো। তো এখন হচ্ছে আমরা এই ছবি থেকে আসলে মেইনলি কিছু ফোর্স সম্বন্ধে আইডিয়া নিব, যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, মানে আমাদের ম্যাথ করতে গেলে বলো বা তুমি যাই করতে যাও না কেন, এগুলো আমাদের আসবেই। একটা হচ্ছে যেমন ওয়েট, এই যে আমাদের যে ওয়েটটা আমরা বলি, আচ্ছা এখানে একটু কনসেপচুয়ালি একটা রং ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ওয়েট বললে কি বুঝি বলো তো? সাপোজ আমাকে কেউ জিজ্ঞেস করে, জানি তোর ওয়েট কত, সো আই উইল সে দ্যাট মাই ওয়েট ইজ সাপোজ কত 70 কেজি, বাট 70 কিলোগ্রাম। বাট এইটা কিন্তু ওয়েট না, আসলে এটা ইটস ম্যাস, রাইট? ইটস ম্যাস। সো ওয়েট কি? ওয়েট হচ্ছে তোমাকে আর্থ আসলে তোমাকে কোন ফোর্সে আসলে তোমাকে অ্যাপ্লাই করতেছে। এখন আর্থ আসলে কোন ফোর্সে অ্যাপ্লাই করে বলো তো? এম ইনটু জি, রাইট? ইয়োর সাপোজ ইয়োর মাস ইজ 60 কেজি, and the value of g is 9.8, then your weight should be 60 into 9.8 newton. Clear? ক্লিয়ার। এইটাকে আমরা বলি ওয়েট। সো দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি ইট ইজ the measurement of gravitational force on you. Okay, and it always acts on downward direction, always acts on downward direction to the center of earth, right? Vertically downward. বুঝা গেছে? তো হুম। এইখানে তোমার এ নাম্বার হ্যাঁ। যে ছবিটা দেওয়া আছে, এই এ নাম্বার ছবিটাতে কিন্তু এটাই বোঝানোর ট্রাই করছে মেইনলি, যে তো একটা লোক দাঁড়ায় আছে, এটা তোমাকে নিজেকেও চিন্তা করতে পারো, তার কিন্তু ওয়েটটা কাজ করতেছে কোন দিকে বলো তো? খাড়া নিচের দিকে। এবং যখনই আমরা আসলে কোনো একটা জায়গায়, সাপোজ ধরো এই যে আমি ধরো এখানে দাঁড়ায় আছি, তাহলে এখন আমার কি হচ্ছে? ডাউনওয়ার্ড নিচের দিকে একটা ওয়েট কাজ করতেছে, যেটা আমরা হুম। ফোর্স বলতেছি। সিমিলারলি আমি যে সারফেসের উপর দাঁড়ায় আছি, এই যে সাপোজ এই লোকটা যে সারফেসের উপর দাঁড়ায় আছে, এই সারফেস কি করতেছে জানো? এই সারফেস হচ্ছে এই লোকের উপর আপওয়ার্ড ডিরেকশনে একটা কন্টাক্ট ফোর্স অ্যাপ্লাই করতেছে। এন্ড এটাকে আসলে কোন জায়গায় কন্টাক্ট ফোর্স বলে, কোন জায়গায় রিঅ্যাকশন ফোর্স বলে। যেমন আমি রিঅ্যাকশন ফোর্স দিয়ে বেসিক্যালি বাংলা মিডিয়াম স্টুডেন্ট থেকে পড়াই, যে তোমার এখানে কন্টাক্ট ফোর্স। তাহলে হোয়াট ইজ কন্টাক্ট ফোর্স? কন্টাক্ট ফোর্স অ্যাকচুয়ালি ইট উইল অলওয়েজ অ্যাক্ট it will always act on the perpendicular direction of অফিস। the surface.
পারপেন্ডিকুলার ডিরেকশন অফ পারপেন্ডিকুলার। দ্য সারফেস। সাপোজ ধরো তুমি এখানে আমি একটু তোমাকে জিনিসটা একটু বোঝার জন্য আমি ধরো হোয়াইট বোর্ডে যাই, তারপর তোমাকে বুঝাই। না, জিনিসটা হচ্ছে এরকম যে সাপোজ ধরো হচ্ছে তুমি ইয়ে করলা, কি বলে, এই ধরো wait, এটা কি হচ্ছে, আচ্ছা আচ্ছা হোয়াইট বোর্ড, আচ্ছা জুমের হোয়াইট বোর্ড একটু চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা ওকে ফাইন গুড। সো এখন এখানে একটু দেখো তুমি, সাপোজ ধরো হচ্ছে তুমি কি করলা, তুমি হচ্ছে যে সরি, এরকম করে দেখানো যায় আসলে, দাঁড়াও একটু কালার টোন কিছু নেই। ওকে, সাপোজ ধরো এইটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে নর্মাল গ্রাউন্ড, ওকে, দেখতে পারতেছো? এই হুম। গ্রাউন্ডের উপর কি করলা, ধরো তুমি, তুমি ধরো হচ্ছে এখানে দাঁড়ায় আছো সাপোজ, ধরো সাপোজ ধরো হচ্ছে তুমি এখানে দাঁড়ায় আছো, এইরকম ভাবে কিছু একটা আঁকলাম, তুমি দাঁড়ায় আছো। এখন তুমি খেয়াল করে দেখো যে তোমার এইখানে কিন্তু তোমার সারফেস কোনটা, এইটা। তো তোমার কন্টাক্ট ফোর্স যেটা আমি বলতে চাচ্ছি, সেটা কিন্তু এই সারফেসের উপর পারপেন্ডিকুলার বরাবর উপরের দিকে অ্যাক্ট করবে, যেটাকে আমি আর দিয়ে ডিনোট করলাম। আর তোমার ওয়েটটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে, এটাকে ডব্লিউ দিয়ে ডিনোট করলাম, যেটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি এমজি। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে এই ক্ষেত্রে কিন্তু তুমি ধরো হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ফিক্সড আছো বা তুমি ইকুইলিব্রিয়াম আছো, দ্যাট মিনস এখানে আর আর ডব্লিউ কিন্তু ইকুয়াল, রাইট? আর আর ডব্লিউ কিন্তু ইকুয়াল। হুম, এখন এখন এইখানে ব্যাপারটা হচ্ছে এখানে কেন ইকুয়াল, এটা একটু বুঝতে হবে। প্রথম কথা হলো যে দুইটা ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করছে এবং তুমি স্ট্যাটিক আছো, মানে এখন ধরো তোমার যদি আর এর চেয়ে ডব্লিউ বেশি হইতো, সাপোজ আর গ্রেটার দেন ডব্লিউ, তাহলে কিন্তু তুমি উপরের দিকে উঠে যেতা, শূন্যে ভেসে যেতা। আর যদি তুমি আর লেস দেন হ্যাঁ, ডব্লিউ, তাহলে কিন্তু তুমি মাটির নিচে ডেবে যেতা। আমরা কি মাটির নিচে ডেবে যাচ্ছি? ডেবে যাচ্ছি না। কারণ আমরা আমাদেরকে তোমার গ্রাউন্ডের দিকে যেই পরিমাণ ফোর্সে আমাদেরকে টানা হচ্ছে আর্থের সেন্টারের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সে এমজি পরিমাণ বা ডব্লিউ পরিমাণ, ঠিক সেই পরিমাণ ফোর্স কিন্তু আমাদের উপর সারফেস কন্টাক্ট ফোর্স হিসেবে অ্যাপ্লাই করতেছে। দ্যাটস ওয়াই উই ক্যান স্ট্যান্ড, উই ক্যান ওয়াক। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এখন সাপোজ ধর আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাই, আরেকটা এক্সাম্পল দেখালে জিনিসটা একটু ক্লিয়ার হবে। চেঞ্জ করে ফেলছে দেখি, আচ্ছা আর ইয়ে কোথায়, ইরেজার পাইছি। ওকে, এখন ধরো সাপোজ ধরো তোমার সারফেসটা এরকম, মানে এটা যেমন একদম সুন্দর হরাইজন্টাল ছিল, ধরো এরকম না, হরাইজন্টাল না। সাপোজ ধরো এইটা হচ্ছে তোমার এরকম একটা সারফেস, সাপোজ ধরো হচ্ছে এরকম ইনক্লাইন্ড সারফেস। আমার কথা বুঝতে পারতেছো? ইনক্লাইন্ড সারফেস অ্যাজ ইন লাইক মানে একটা ল্যাডার টাইপের আছে এরকম, মানে কর্নার হয়ে। মানে ধরো, হ্যাঁ অনেকটা, ধরো এরকম ইনক্লাইন্ড, ধরো ইনক্লাইন্ড সারফেস মানে বুঝতেছো না, ধরো এই রাস্তায় তুমি যাবা আর কি, এই পাথটা তুমি ফলো করবা, এটা তো হরিজন্টাল না, এটা তো এরকম একটু একটু স্লোপি। বুঝতে পারছো? বুঝতে পারতেছো? অনেক সময় রাস্তা এরকম হয় না, ধরো তুমি হ্যাঁ, নর্মাল রাস্তা থেকে না চলে এইভাবে চলতেছো, একটু উপরের দিকে উঠতেছো, এটা মেনলি পাহাড়ের রাস্তায় দেখা যায় আর কি, যেগুলো হিলি এরিয়া, ওইসব জায়গায় দেখা যায় আর কি। বুঝতে পারতেছো? হ্যাঁ, এখন পিকচার করতে পারতেছি। আচ্ছা, সাপোজ ধরো এরকম একটা জায়গায়, সাপোজ ধরো তুমি দাঁড়ায় আছো, সাপোজ আমি তর্কের খাতিরে ধরলাম যে ধরো তুমি এরকম একটা জায়গায় দাঁড়ায় আছো। ধরো কিরকম বলতে পারি, ধরো আচ্ছা তোমাকে আমি ভাবে না আঁকলাম, ধরো তুমি চিন্তা করো যে তুমি বক্স, এরকম। তাই খেয়াল করে দেখো তোমার কিন্তু ওয়েট কোন দিকে কাজ করবে বলো তো? এখনো কিন্তু ডাউনওয়ার্ডই কাজ করবে, কারণ ওয়েটের হ্যাঁ। ডিরেকশন ফিক্সড। কিন্তু তুমি বলো তো তোমার হুম, কন্ট্রাক্ট ফোর্স কোন দিকে কাজ করবে এখন? তোমার যেহেতু সারফেস এখন এইটা, তাহলে এটার সাথে পারপেন্ডিকুলার, তার মানে এদিকে কাজ করবে কন্ট্রাক্ট ফোর্স। এবার বুঝতে পারছো? হুম। কন্ট্রাক্ট ফোর্স হ্যাঁ। অলওয়েজ অ্যাক্টস অন দি পারপেন্ডিকুলার অফ দ্য সারফেস ডিরেকশন। হুম। বুঝা গেছে? সো তাহলে এই ক্ষেত্রে কি আর আর ডব্লিউ ইকুয়াল হবে? নো, এক্ষেত্রে কিন্তু আর আর ডব্লিউ ইকুয়াল হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, এটা অবশ্য ভেক্টরের কনসেপ্ট যদিও, তারপরও একটু পড়াই, সেটা হচ্ছে তাহলে তোমাকে কি করতে হবে, তোমার এই যে এই দিক বড় এই ডিরেকশনে তোমার ডব্লিউর কতটুকু কম্পোনেন্ট আসছে সেটা তোমাকে বের করতে হবে। সেটা কিভাবে করা যায় দেখো, এইটা তো 90 ডিগ্রি নাকি, হ্যাঁ। তাহলে এটা কত, 90 মাইনাস আলফা। ওয়েট, আলফা, ও ইয়া, হ্যাঁ, হ্যাঁ। সো আমাকে বলো তো এই পুরো অ্যাঙ্গেলটা তো আবার হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা তো হচ্ছে আবার কি 90 না? হুম। এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু 90। তাহলে আমাকে বলো, তাহলে আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কত?
এই পুরাটা 90, এই পুরাটা 90 ডিগ্রি মাইনাস আলফা। তার মানে এই 90 ডিগ্রি থেকে তুমি এটা মাইনাস করলে যেটা পাবা সেটাই তোমার এই অ্যাঙ্গেলটা না, ব্লু অ্যাঙ্গেলটা না? হ্যাঁ। তার মানে এটা কত, আলফা? বোঝা গেছে কিনা বলো? ওয়েট এক মিনিট। দেখো তুমি খুব খুব আচ্ছা, হ্যাঁ লজিক, হ্যাঁ, তুমি আমি আহ, এখন বুঝতে পেরেছি। এখন বুঝতে পারছো? ওকে, তাহলে হ্যাঁ আমাকে বলো যে তাহলে তোমার এই যে তোমার তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম আমি, এই যে এই দিক বরাবর তো ডব্লিউ কাজ করতেছিল, তাহলে এই দিক বরাবর ডব্লিউর কতটুকু অংশ কাজ করতেছে? সাধারণত আমরা বলি ভেক্টরের ক্ষেত্রে, যেমন এখানে ডব্লিউ হচ্ছে একটা ভেক্টর, একটা ডব্লিউ বা ভেক্টরের ক্ষেত্রে আমরা কোনো একটা ডিরেকশন বরাবর ওর কতটুকু অংশ আছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে ওই ডিরেকশনের সাথে ও কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে সেটা জানতে হয়, তার কোসাইন অংশ যায়, বুঝতে পারছো? তো এটা হচ্ছে ডব্লিউ, তাহলে এই ডিরেকশনে ডব্লিউর কতটুকু অংশ থাকবে? ডব্লিউ কস আলফা। বুঝা গেছে? এটা একদম মানে ইন জেনারেল একটা ফিজিক্স আর কি, আমরা ভেক্টরে পড়ি, বুঝা গেছে? ধরো হ্যাঁ, সাপোজ এটা বুঝতে আরেকটা পেরেছি। এক্সাম্পল বলতে, এটা বুঝো নাই? এটা বুঝতে পেরেছি বলছি। আচ্ছা, তাহলে বলো তো এখানে আর আর এইটা কি ইকুয়াল হবে না যদি তুমি মুভ না করো? মানে ধরো তুমি একদম তুমি হচ্ছে একদম কি অবস্থায় আছো, ধরো একদম তুমি ইকুইলিব্রিয়াম, মানে একদম তুমি জিরো এক্সেলারেশন পজিশনে আছো, তাহলে তোমার এই এই আর আর ডব্লিউ কস আলফা কি আসলে ইকুয়াল হবে, বুঝা গেছে? হুম। এইটা দিয়ে আসলে আমি কি বোঝাতে চাইলাম, আমি বোঝাতে চাইলাম যে আসলে আর ইকোয়াস টু ডব্লিউ এই জিনিসটা কিন্তু সবসময় ট্রু না, একটা অঙ্কের উপর ডিপেন্ড করে তুমি কোন সার্ফেসে আছো, সেখানে কন্টাক্ট ফোর্সটা আসলে কিভাবে কি অ্যাপ্লাই করতে সেটার উপর, বুঝা গেছে? হ্যাঁ এইটার জন্য আমি এত কথাবার্তা বললাম আর কি। তো এই ছিল কন্ট্রাক্ট ফোর্সের আলাপ আলোচনা। এই বেসিক জিনিসগুলো কিন্তু পরে লাগবে, কথা বুঝতে পারছো? এই হুম। বেসিক জিনিসগুলা কিন্তু পরবর্তীতে প্রচুর লাগবে, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে এখন একটু বলে দিলাম। ওকে, সো তাহলে আমরা আবার একটু ফেরত যাই, আবার একটু আমরা ফেরত যাই বইয়ের মধ্যে। সো দেখো বইয়ে যেটা বলতেছিল সেটা তো আমরা পড়েই ফেললাম। আর ফ্রিকশন ফোর্স জিনিসটা কি আসলে? আচ্ছা, আমার মনে হয় আজকে হোয়াইট বোর্ডেই থাকা ভালো হবে, কারণ এই জিনিসগুলো আসলে বই থেকে বোঝানোর মতো তেমন কিছু নাই। আচ্ছা দাদা, তাহলে আমরা একটু ফ্রিকশন ফোর্স নিয়ে এখন একটু ব্যাপারটা দেখি যে ফ্রিকশন ফোর্স জিনিসটা কি। ফ্রিকশন ফোর্স জিনিসটার জন্য আবার আমরা আগের মতো যাব, ধরো এটা হচ্ছে সেই সারফেসটা, বুঝতে পারছো? ধরো এই এই রাস্তায় ধরো হচ্ছে যে একটা গাড়ি ধরো মুভ করবে, এই যে এটা হচ্ছে ধরো গাড়ি, বুঝা গেছে? বুঝা যাচ্ছে? তো ও মুভ করবে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ, তোমার কথা অনেক কেটে কেটে আসছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, হ্যালো আনিকা, শুনতে পাচ্ছো? হ্যাঁ, এখন বেটার। আচ্ছা, তাহলে দেখো ধরো এইটা হচ্ছে একটা হ্যাঁ, অবজেক্ট, এখন বেটার যে ভাইয়া। হচ্ছে ধরো এই দিকে ভি ভেলোসিটিতে মুভ করতেছে, একটা কনস্ট্যান্ট ভি ভেলোসিটি নিয়ে সেই দিকে যাচ্ছে, বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? তাহলে এখন দেখো ওর উপর আর ওর এখন ধরো হ্যাঁ চিন্তা করে দেখো ও একটা হ্যাঁ সারফেসের উপর যখন যাবে, তখন তো কি করে বলো তো? সারফেসটা ওর উপর একটা ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করে না? একটা ফ্রিকশন ফোর্স, এটা তো বুঝো, ফ্রিকশন ফোর্স। হ্যাঁ এই মানে ফ্রিকশন হ্যাঁ। ফোর্স কি জানো তো নাকি? ফ্রিকশন ফোর্স, হ্যাঁ জানি, লাইক দুইটা অবজেক্ট যখন স্লাইড ওভার ওয়ান অ্যানাদার রাইট, একটা হ্যাঁ, ফোর্স তখন হচ্ছে ক্রিয়েট একটা হয়। এটার উপর হচ্ছে এক ধরনের, হ্যাঁ। এখন এই যে ফ্রিকশন ফোর্স এটা কোন ডিরেকশনে কাজ করবে? এখন এইটাও এটাও তুমি চাইলে নোট ডাউন করে রাখতে পারো, ফ্রিকশন ফোর্স অলওয়েজ অ্যাক্টস অন দি অপোজিট ডিরেকশন অফ ভেলোসিটি। তাহলে বুঝতে পারছো আমার কথা? তার মানে যেই দিকে তোমার ভেলোসিটি ডিরেকশন থাকবে ঠিক তার 180 ডিগ্রি অ্যাঙ্গেল অর অপোজিট ডিরেকশনে ফ্রিকশন ফোর্স অ্যাক্ট করবে ওই অবজেক্টটার উপর। বুঝে গেছে আমার কথা? সাপোজ সাপোজ তাহলে এইখানে তোমার ফ্রিকশন ফোর্সটা কোথায় কোথায় কাজ করবে আমাকে একটু বলতে পারবা, বা একে দেখাইতে পারবা? আর হুম? ওয়েট, সেটা আরেকবার একটু রিপিট করবে, এই অবজেক্টের উপর মানে এই কিভাবে? অবজেক্ট এখন এই দিকে ভি Question- ভেলোসিটি, এই দিকে ভি ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে এই যে সারফেসটা, এই যে নিচের যে সারফেসটা, এই হ্যাঁ, সারফেসটা এই অবজেক্টটার উপর ফ্রিকশন ফোর্সটা কোন ডিরেকশনে অ্যাপ্লাই করবে আমাকে একটু ড্র করে দেখাও তো। তোমার কি তাহলে ড্র কর? কোথায় ফ্রিকশনটা অ্যাক্ট করবে? হ্যাঁ হ্যাঁ, ওটা তুমি ওই যে আমি যেমন ভি ডিরেকশন দিয়ে দেখাইছি এরকম তুমি ওইটা একটা ডিরেকশন দিয়ে এঁকে দেখাও। তুমি কি আঁকতে পারবা? মানে তোমাকে এক্সেস দেওয়া আছে? দেখো তো, দেওয়া আছে আমার হ্যাঁ, মনে হয়। লাইক এই হ্যাঁ যে এইদিকে হ্যাঁ, ঠিক আছে, মানে একদম অপোজিট ডিরেকশনে এই যে এই দিকে কাজ করে, হ্যাঁ তুমি ডিরেকশন ঠিক অপোজিট দেখাইছো। সাইডে। ইয়েস রাইট।
তো তোমার এই এই যে অবজেক্টটার উপর ফ্রিকশন ফোর্সটা ঠিক এই দিকে কাজ করে। ধরো এই ফ্রিকশন ফোর্সকে আমি এফ কে দিয়ে লিখলাম সাপোজ, এরকম বোঝা যাচ্ছে আমার কথা? সো হ্যাঁ, ফ্রিকশন তোমার ফোর্স। কথা কেটে কেটে আসছে, কিচ্ছু শুনতে পারছি না। আচ্ছা, এখন এখন শোনা যাচ্ছে? নেট আসলে একটু প্রবলেম করতেছে মনে হ্যাঁ, হয়। এখন শোনা যাচ্ছে আবার। আচ্ছা, তো এইটা হচ্ছে আর কি মেইন কথা আর কি, বুঝা গেছে আমার কথা? তো তার মানে তোমার ফ্রিকশন ফোর্সটা অলওয়েজ ওয়ার্ক ডান করবে, অ্যাক্ট করবে যেই দিকে তোমার ভেলোসিটি ঠিক তার অপোজিট ডিরেকশনে। কথা বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমরা ফ্রিকশন ফোর্স নিয়ে পড়লাম। আর এয়ার ড্র্যাগ জিনিসটা কি? এয়ার ড্র্যাগ জিনিসটা আসলে আর আলাদা করে দেখানোর কিছু নাই। মানে এয়ার ড্র্যাগ হচ্ছে, ধরো সাপোজ তুমি হচ্ছে একটু ছবি দিয়ে দেখাই তাহলে বুঝবে। এই যে এখানে যেমন দেখাচ্ছে, ধরো তুমি যে প্যারাশুট দিয়ে নিচে নামতেছো সাপোজ। আচ্ছা, প্যারাশুটের ক্ষেত্রে কি হয় বলো তো? আমরা আসলে যখন প্যারাশুট দিয়ে নিচে নামি, তুমি কখনো প্যারাশুটে চড়ছো? না। আচ্ছা, তো আমাকে জিনিসটা বলো যে মানে, মানে ও আসলে ও কিভাবে তুমি সেফলি ল্যান্ড করো আসলে প্যারাশুট দিয়ে? তোমার উপরে তো জি কাজ করার কথা, সো তুমি তো আসলে মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটার কথা। আর প্যারাশুট দিয়ে যে নামে সবাই উপর থেকে নিচে, মানে হুম, হুম, কিভাবে দেখে। সেফ, হ্যাঁ সেফলি কিভাবে ঘটনাটা ঘটে বলো তো? ফিজিক্সটা আসলে কি বলতে পারবা? আহ, ওইটা বলতে পারবো না। এটা বলতে পারবো না তাই না? আচ্ছা, তাহলে আমরা ফিজিক্সটা একটু বোঝার চেষ্টা করি আজকে, ঠিক আছে? সবসময় তো দেখেই আসছি। বা ওই যে একটা আছে না, কি বলে জানি ওটাকে, প্যারাগ্লাইডিং টার্মটা, আমি জানি না, প্যারাগ্লাইডিং বলার কথা মনে হয় টর্ক। নাকি? যেটা হ্যাঁ, হচ্ছে তোমার এরকমই কিছু। কক্সবাজার গেলে অনেকে করে, অথবা দেশের বাইরে গেলেও করে। যাই হোক, আমি নিজে অবশ্যই এগুলো কোনোটাই এখনো করি নাই, তো প্যারাগ্লাইডিং করার ইচ্ছা আছে। যাই হোক, তো এই প্যারাগ্লাইডিং এ যেটা হয় কি, ওইখানেও কিন্তু সেম ঘটনা ঘটে, বাট ওটা একটু ডিফারেন্ট। তুমি যেমন এখানে প্যারাশুট দিয়ে নিচে নামতেছো, প্যারাগ্লাইডিং করে আসলে উপরে উঠে, বুঝতে পারছো? ওই যে হ্যাঁ, একটু কিছুক্ষণ বুঝেছি। কিছুক্ষণ শূন্যে ভেসে থেকে তারপর আবার নিচে নেমে হুম, আসে আর কি। এরকম একটা ঘটনা জি। ঘটে প্যারাগ্লাইডিং, বা আরো এই টাইপ কিছু জিনিসপাতি আছে। মানে তুমি বিভিন্ন বিভিন্ন টুরিস্ট স্পটে এগুলো মেইনলি দেখা যায় আর কি, ট্যুর দিলে বা যেখানে লোকজন ঘুরতে টুরতে হুম, গেলে এগুলো দেখা যায়। বাট সেটা কথা না, কথা হচ্ছে এখানে ফিজিক্সটা আসলে কি। ফিজিক্সটা হচ্ছে সাপোজ ধরো, ধরো নর্মালি তুমি চিন্তা করো, তোমাকে হচ্ছে আমি ধরো প্লেন থেকে ফেলাই দিলাম। সাপোজ আমি তোমাকে প্লেন থেকে ফেলাই দিলাম, কি ঘটবে? কিচ্ছু না, তোমার নিচে জি কাজ করতেছে। নিচে জি কাজ করতেছে মানে কি বলতো? এটা তোমার নাইন মানে পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে তোমার ভেলোসিটি প্রত্যেক সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে ইনক্রিজ করবে। দ্যাট মিনস, ধরো হুম, যখন তোমাকে ফেলাই দেওয়া হয়েছে তখন কিন্তু তোমার ভেলোসিটি জিরো, তারপর প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে ইনক্রিজ করতেছে। দ্যাট মিনস আফটার 1 সেকেন্ড ইউর ভেলোসিটি ইজ 9.8 মিটার পার সেকেন্ড, আফটার 2 সেকেন্ড ইউর ভেলোসিটি ইজ 9.8 ইন্টু টু 19.6 মিটার পার সেকেন্ড। সো তুমি যত নিচে নামতেছো তোমার ভেলোসিটি তত ইনক্রিজ করতেছে না? কত ইনক্রিজ করতেছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানের কনসেপ্ট থেকে একটা জিনিস শুধু চিন্তা করো যে, তাহলে তোমার কিন্তু মাটিতে ধপাস করে পড়ার কথা, এবং মানে তোমার কোনো অস্তিত্বই থাকার কথা না, ঠিক আছে? আর দেখা গেছে যে তুমি যখন এই যে এই জিনিসগুলো ইউজ করো, প্যারাগ্লাইডিং বা হোয়াট এভার, প্যারাশুট ইউজ করো, তখন কিন্তু তোমার আসলে এই প্রবলেমটা হচ্ছে না। কেন হচ্ছে না? আসলে নর্মালি যেটা হয়, কখনোই এই জিটা পুরোপুরি কারোর উপর কাজ করতে পারে না। কারণ যখন এই এয়ারের মধ্যে দিয়ে কোনো একটা অবজেক্ট নামতেছে, বিশেষ করে প্যারাশুট ওগুলো ইউজ করে, তখন কিন্তু ও নিচে নামতেছে ঠিক আছে, বাট ওর অপোজিট ডিরেকশনে কি কাজ করে বলো তো? ওর অপোজিট ডিরেকশনে কাজ করে হচ্ছে এয়ার ড্র্যাগ। কি কাজ করে বলো তো? এয়ার এয়ার কি বললো? এয়ার রেজিস্ট্যান্স, বা যেটাকে আমরা বলি এয়ার ড্র্যাগ। তো এই এই যে এইটার হুম, ভ্যালু যদি সাপোজ আমি বলি এ জি, এটা কি তোমার এটাকে কমাই দিচ্ছে না? এটা কিন্তু ডিক্রিজ করে দিচ্ছে। সাপোজ ধরো আমি তোমাকে হুম, বললাম কোন একটা অবজেক্টের উপর তুমি নিচের দিকে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছো, আর কেউ একজন ওই অবজেক্টের উপর উপরের দিকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছে, তাহলে ওই অবজেক্টের উপর টোটাল ফোর্স কত? এইদিকে 10 নিউটন, এদিকে ওই 5 নিউটন, তাহলে আলটিমেটলি টেন 5 নিউটন। ফাইভ 5 নিউটন 5। নিচের দিকে। হ্যাঁ, বুঝা যাচ্ছে তো? এটা এটা তো সহজ হ্যাঁ, অ্যালজেব্রা, এটা তো আসলে না বুঝার কিছু নাই, সেটা ভেক্টর। বাট যে বুঝতে বাট পেরেছি। যেহেতু এটা অপোজিট ডিরেকশনে কাজ করছে, তাই তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারছো। বাট যদি ডিফারেন্ট ডিরেকশন হইতো, 180 ডিগ্রি না হইতো, তাহলে কিন্তু ক্যালকুলেশন একটু ডিফারেন্ট হয়েছে। যাই হোক, whatever, সেটা আমরা পরে আলোচনা করবো ভেক্টর পড়তে গেলে। বাট এটা তো এমনিতে বুঝছো, তাহলে এখানেও সেম জিনিস হচ্ছে। এখন এয়ার ড্র্যাগ এর ভ্যালু সামথিং কিছু একটা, আর আলটিমেটলি ওর আসলে নর্মালি এই এ জি যদি না থাকতো তাহলে এক্সেলারেশন কত হইতো অবজেক্টর? জি। বাট যদি এয়ার ব্রেক থাকে তাহলে হ্যাঁ। তার এক্সেলারেশন কত হবে? তার এক্সেলারেশন হবে জি মাইনাস এজি। তাহলে কি একটু ডিক্রিজ হলো না? হুম, এই ডিক্রিজের জন্য হ্যাঁ। আগের চেয়ে কিন্তু তুমি নিচে, এবং একটা পর্যায়ে গিয়ে কি হয়, একটা পর্যায়ে গিয়ে আর এক্সেলারেশন থাকে না।
এক্সেলারেশন হয়ে যায় জিরো, এবং তারপর এক্সেলারেশন জিরো মানে কি, সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে আস্তে 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 করে তোমার গ্রাউন্ডে ল্যান্ড করে। এবার বুঝতে পারছো আমার ঘটনা? হ্যাঁ, তার বুঝতে মানে পেরেছি। এয়ার দিয়ে যখন কোন একটা অবজেক্ট নামে, তাহলে এটা প্যারাশুট তুমি ইউজ না করলেও এয়ার ড্র্যাগ থাকবে। সত্যি কথা বলি, প্যারাশুট না থাকলেও এয়ার ড্র্যাগ থাকবে, বাট প্যারাশুট থাকলে বা প্যারাগ্লাইড ইউজ করলে এয়ার ড্র্যাগের পরিমাণ বেশি হয়, কারণ ওই যে ওগুলো ওরকম ভাবে সেট আপ করা থাকে। দ্যাটস একটা পর্যায়ে গিয়ে তুমি টার্মিনাল ভেলোসিটি পাও, এবং সেই টার্মিনাল ভেলোসিটি নিয়ে তুমি নিচে ল্যান্ডের মধ্যে ড্রপ করো। থিওরিটা বোঝা গেছে তো নাকি? বুঝতে আজকে পেরেছি। আসলে সব থিওরিটিক্যাল জিনিস হ্যাঁ পড়াচ্ছি, কারণ তোমার এই চ্যাপ্টারটা বেশিরভাগই হচ্ছে হ্যাঁ আমি থিওরিটিক্যাল। হ্যাঁ আমি তোমার লেকচারটাই ভালো করে শুনছি। হ্যাঁ হ্যাঁ, সো এইটাই আর কি মেইন। আর বইটা রিডিং করতে পারো, তোমাদের বইগুলো কিন্তু বেশ ভালো, যেমন আমাদের বইগুলো থাকে খুব বোরিং। কজ হচ্ছে যে ওখানে বেসিক্যালি ম্যাথমেটিক্স এর উপর বেশি জোর দেয়, থিওরিটিক্যাল আলোচনা, হুম। মানে ভালো ছবির কোয়ালিটিও থাকে না, আর এই জিনিস এক্সাম্পল গুলাও খুবই আমার কাছে মনে হয় পোর কোয়ালিটি থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এবার তোমাদের বইগুলো বেশ ভালো, সো তোমরা হচ্ছে যদি এখান থেকেও রিডিং পড়ো, মানে অনেক কিছু জানতে পারবো আর কি। বাট আমি আসলে ওভাবে থরলি বই পড়তে আমার ভালো লাগে না, সো এই কারণে আমি একটু তোমাকে ডিসকাশন করে পড়াই দিচ্ছি আর কি। তুমি বাসায় বইগুলো তাও একটু রিডিং করবে আর কি, ঠিক আছে? এয়ার ড্রেস বা এয়ার ড্রেক সম্বন্ধে আমরা জানলাম। এবার জানবো আপ আপথ্রাস্ট বলে এখানে একটা জিনিস লিখছে, এই জিনিসটা এটার নাম হচ্ছে আসলে বুয়ান্সি ফোর্স, আমি যতটুকু জানি। যাই হোক, ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? হুম। 1 মিনিট ধরো, উপরে যাওয়ার অপশন নাই, আচ্ছা বুঝতে পারছি, ইয়ে করে দিই। আচ্ছা, তো এখান থেকে আমরা একটু আসি, দেখো এখান থেকে আমরা আবার একটু ব্যাক করি আগের পড়ায়। তাহলে এখন দেখো, সাপোজ ধরো এটা হচ্ছে একটা লিকুইড, সাপোজ এটা হচ্ছে একটা কন্টেইনার যেটার মধ্যে লিকুইড আছে, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ হ্যাঁ এটা একটা কন্টেইনার এবং এটার মধ্যে সাপোজ ধরো লিকুইড আছে, এটার মধ্যে একটা লিকুইড আছে। তো এটার মধ্যে যদি লিকুইড থাকে, সাপোজ তুমি খেয়াল করে দেখো, সাপোজ তুমি খেয়াল করে দেখো যে এটার মধ্যে যে লিকুইড আছে, এটার মধ্যে যে লিকুইড আছে, তুমি যদি এটার মধ্যে সাপোজ ধরো একটা অবজেক্টকে ছেড়ে দিছো, সাপোজ যদি তোমাকে এভাবে বলি, ধরো একটা অবজেক্টকে তুমি এখানে ছেড়ে দিছো, বুঝতে পারছো আমার কথা? ধর হ্যাঁ। নিচের দিকে তুমি ছেড়ে দিলা। এখন আমাকে একটা জিনিস বলো তো, যে আসলে মানে ওর উপর কিন্তু এই লোড। লিকুইডটা ওয়াটারটা ওর উপর কিন্তু একটা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করে, জানো তো এটা নাকি? এবং হ্যাঁ এটা খুব। আসলে, এটা আসলে ফোর্সটা ভ্যালু কত, এইচ রো জি, এটা পড়ছো আগে কখনো? রো হচ্ছে এখানে লিকুইডের ডেন্সিটি আর কি। হ্যাঁ হ্যাঁ এইটাই হ্যাঁ আপথার্স্ট এটা। ফোর্স আর কি। তোমার বই এটাই বলছে, যখন লিকুইডের মধ্যে কোনো একটা অবজেক্টকে তুমি আসলে ইমার্স করার ট্রাই করবা, তখন আসলে তার উপর একটা আপওয়ার্ড ফোর্স কাজ করবে আর কি। যাই হোক, এটাই এখানে বলছে। এটা অবশ্য আরো অনেক পড়াশোনা আছে, যাই হোক তোমাদের এগুলো এখন নাই তাই বলতেছি না। তো এই আর কি, তো এই ছিল কিছু কমন ফোর্সের কথাবার্তা। এরপর ওরা হচ্ছে একটা গাড়ি দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছে। আচ্ছা, এটা আমার মনে হয় বুঝাইতে হবে না, বুঝতেছো? পুশ অফ ইঞ্জিন ডিরেকশন অবশ্যই ফরওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, আর এয়ার রেজিস্ট্যান্স ব্যাকওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, এগুলো এখানে বলছে। এরপর এখানে আরো কথাবার্তা লিখছে, সলিড ফ্রিকশন, হন্না তন্না, এগুলো তুমি একটু পড়ো, মানে এগুলো আমি থরলি রিডিং পড়লাম না, বুঝতে হ্যাঁ পারছো? এগুলো তুমি একটু ওভাবে জি। পড়ে নিও, এই আর কি। আনব্যালেন্সড ফোর্সেস প্রডিউসেস অ্যাক্সেলারেশন। আচ্ছা, এই জিনিসটা আমি তোমাকে একটু বোঝাই। সাপোজ ধরো এই জিনিসটা যদি একটু বুঝাইতে চাই, আমাকে আবার আগের এক্সাম্পলে ফেরত যেতে হবে, সেটা একটু আমরা দেখি। আবার একটু আগের এক্সাম্পলে ফেরত যাইতে হবে। তো দেখি, চলো ওই এক্সাম্পলটা একটু আবার ফেরত যাই। যখন আমি বলছিলাম যে ধরো তুমি গ্রাউন্ডে দাঁড়ায় আছো, ঠিক আছে, মাটির মধ্যে তুমি দাঁড়ায় হুম। আছো, তখন তুমি খেয়াল করে দেখো যে তুমি তুমি কি করবা আসলে। তুমি হচ্ছে সাপোজ ধরো এটা হচ্ছে তোমার গ্রাউন্ড, ঠিক আছে, সাপোজ ধরো এটা, ও সরি সরি, এইটা হচ্ছে সাপোজ ধরো তোমার গ্রাউন্ড, ওকে, এটা হচ্ছে তোমার গ্রাউন্ড। এখন তুমি করলা কি, এখন তুমি করলা হচ্ছে যে সাপোজ এই গ্রাউন্ডের মধ্যে তুমি দাঁড়ায় আছো। এখন তুমি কি হচ্ছে আসলে বলো তো? তো আসলে বেসিক্যালি যেটা হচ্ছে যে তোমার এই নিচের দিকে কাজ করছে ডব্লিউ, আর এই বরাবর কাজ করছে কন্ট্রাক্ট ফোর্স আর, এবং এরা হচ্ছে ইকুয়াল এন্ড অপোজিট। তার মানে আসলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই তোমার উপর আসলে নেট ফোর্স কত, টোটাল ফোর্স কত, তোমাকে যদি জিজ্ঞাসা করি, বুঝতে পারছো? জিরো না? কারণ সাপোজ ডব্লিউ ওয়েট নিচের নেট। দিকে, হ্যাঁ কনফিউশন আচ্ছা কোথায়? হ্যাঁ হ্যাঁ। কারণ না দেখো, না কারণ সাপোজ ধরো কোন একটা অবজেক্টের উপর, আমি আরেকটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার। ধরো কোন একটা অবজেক্টের উপর আমি নিচে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি, আর উপরেও 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি, তাহলে কি আলটিমেটলি ফোর্স কত? জিরো না? 10 - 10 জিরো। হ্যাঁ এখানেও সেম, নিচে ডব্লিউ উপরে আর, তার মানে নেট ফোর্স কত? আর মাইনাস ডব্লিউ। কারণ এই দুটো তো ইকুয়াল, তার মানে জিরো আসবে নেট ফোর্স।
কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ সো নেট ফোর্স যদি হ্যাঁ 0 হয় তাহলে কি ওর কোনো মুভমেন্ট থাকবে? ওর কিন্তু কোনো মুভমেন্ট থাকবে না। মুভমেন্ট থাকবে না এই কথাটা কিন্তু দুইটা মিন আছে। মুভমেন্ট থাকবে না এই কথাটা বলা ভুল। বলা উচিত যে কোনো এক্সেলারেশন থাকবে না। এখন এইটা কোত্থেকে আসলো? সামেশন অফ F0 হইলে এক্সেলারেশন কেন জিরো? এইটা আলোচনা আসলে তোমার বইতে লাস্টের দিকে আছে, বাট আগেই পড়াই ফেলি। অ্যাকচুয়ালি নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি F=ma। এই সূত্রটাকে অনেকে এভাবে পড়ায়, বাট আমি এভাবে পড়াবো না। আমি বলবো যে এটা সামেশন অফ F=ma। অ্যাকচুয়ালি এটাই সঠিক ফর্মুলা। বুঝতে পারতেছো আমার কথা? তুমি যে ডিরেকশন কথা বলছো হ্যাঁ ওই ডিরেকশনের এফটা এরকম। তাহলে কোন একটা ডিরেকশনে তোমার যদি টোটাল ফোর্স অর সাম অফ ফোর্স যদি জিরো হয়, তার মানে কি এক্সেলারেশন কত হবে? জিরো না? এক্সেলারেশন জিরো মানে কি বলো? জিরো। কোন একটা হ্যাঁ কোন একটা অবজেক্টের এক্সেলারেশন জিরো মানে কি বলো তো দেখি। অ্যাক্সেলারেশন জিরো মানে হ্যাঁ, মানে ও সেম স্পিডে যাচ্ছে, মানে ইনক্রিজ দুইটা হচ্ছে জিনিস না। হতে পারে, দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে ও আসলে স্ট্যাটিক, ওর কোনো মুভমেন্টই নাই। আর তাহলে তো ওর ভেলোসিটিও নাই, এক্সেলারেশন নাই, প্রশ্নই আসে না, জিরো। আর আরেকটা জিনিস কি হতে পারে বলো তো? আরেকটা জিনিস হচ্ছে ও মুভ করতেছে বাট কনস্ট্যান্ট ভেলোসিটিতে, তাই না? যেটা তুমি বলছো। বুঝছো হ্যাঁ আমার কথা? তখনও আমরা বলবো কত ওর এক্সেলারেশন? হ্যাঁ জিরো। হ্যাঁ এইখানে ওই ব্যাপারটাই হচ্ছে, এবং তোমার বইতে আসলে ও এক্সাম্পলটার কথাই বলছে। আমি যদি এখন যাই তোমার বইতে, যে ও এক্সাম্পলটার, সরি, আচ্ছা আবারও হোয়াইট বোর্ড চলে আসছে। আচ্ছা, তো তোমার বইতে ওই এক্সাম্পলটার কথাই বলছে যে হ্যাঁ, আনব্যালেন্সড ফোর্স প্রডিউসেস অ্যাক্সেলারেশন। তার মানে আনব্যালেন্সড ফোর্স মানে কি বলতো? ব্যালেন্সড কখন হয়? কতগুলো দুই মাল্টিপল ফোর্সকে আমরা কখন ব্যালেন্স বলি বলতো? যখন তাদের সাম অফ বুঝিনি ফোর্স জিরো হয়। যখন ভাই, মাল্টিপল ফোর্সের কোয়েশ্চেনটা কি ভেক্টর, ছিল? মানে ব্যালেন্স ফোর্স আসলে বলতে আমরা কি বুঝি? ব্যালেন্স ফোর্স বলতে আসলে বুঝায় যখন মাল্টিপল ফোর্সের সাম কত হবে, ভেক্টর সাম কত হবে, জিরো হবে। বা সামেশন অফ এফ কত, জিরো হবে। সামেশন অফ এফ যদি জিরো হয়, তার মানে হচ্ছে এটা ব্যালেন্সড ফোর্স। বুঝা গেছে আমার কথা? আর যদি ব্যালেন্স ফোর্স কারোর উপর হ্যাঁ অ্যাপ্লাই করা হয়, তার কি কোনো অ্যাক্সেলারেশন থাকবে? না। এটা তো মাত্রই দেখালাম। কিন্তু যদি এটা আনব্যালেন্সড হয়, মানে সামেশন অফ এফ যদি জিরো হয়, নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে কিন্তু এক্সেলারেশন থাকবে। কথা বুঝতে পারছো? না বুঝলে হ্যাঁ। বলো। এই কথাটাই এখানে বলছে আর কি। ওয়েট, আমি হচ্ছে হ্যাঁ আনিকা বলো। না, যে অ্যাক্সেলারেশন জিরো, সো যদি আমাদেরকে মানে মেনশন করে না দেওয়া থাকে, এরকম কি কোনো কোয়েশ্চেন আসবে যে লাইক মেনশন এখানে করে দেয় না? এখানে আসলে শোনো, এখানে হচ্ছে তোমাকে এগুলা দিবে ম্যাথ। সো ম্যাথে কিন্তু তুমি বুঝবাই যে তোমার সামসন অফ জিরো হচ্ছে না কি হচ্ছে না, জিরো হয়ে এক্সেলারেশন জিরো। এগুলা ম্যাথ আসবে, এগুলো থিওরি তো হবে আসার কথা না আর কি। আর থিওরিটিক্যাল কোশ্চেন হইলে ওটা তোমাকে পড়ে বুঝতে হবে, ডাইরেক্ট বলে দিবে না। কথা বুঝা গেছে? হ্যাঁ আচ্ছা, তো এখানে আর কিছু কথাবার্তা বলা আছে, এগুলা তুমি একটু দেখো। এগুলা নর্মাল ডিসক্রিপশন কথাবার্তা। ঠিক আছে, যেমন ধরো এখানে দেখাচ্ছে যে এক্সেলারেশন ডিসেলারেশনের ব্যাপার স্যাপার। ঠিক আছে, যদি তোমার ফরওয়ার্ড ফোর্সটা বেশি হয় তাহলে এক্সেলারেশন হবে, আর ব্যাকওয়ার্ড ফোর্স মানে এয়ার ড্র্যাগ বা তোমার এয়ার রেজিস্ট্যান্স বেশি হলে তুমি স্টপ হয়ে যাবা। বুঝতে পারছো আমার কথা? বুঝতে তো পেরেছি। এই জিনিসগুলাই এখানে মোটামুটি বলছে, আর কিছু তোমাকে মুভ করে তোমার ছবি দেখাইছে, এই আর কি। আচ্ছা, আমি এগুলা তো মানে ডিসেলারেশন এক্সেলারেশন এগুলো তো পড়লাম না, কারণ এগুলো তো তো আসলে বোঝানোর তেমন কিছু নাই আর কি। ওকে। আম ওকে, একটু পরে এমন আমার মিটিং শেষ হয়ে যাবে, তখন তুমি চিন্তা ভাবনা করে অ্যান্সার গুলো দিবা। মানে আমি যখন 10 মিনিট পরে তোমাকে লিঙ্ক দিব, এই কোশ্চেনটা ভাববা বই খুলে, যে এটা আমাকে একটু হুম। পরে জানাবা। সেটা হচ্ছে, দেখো এখানে ছবিতে কি দেওয়া আছে, কি ফিগার 3.7 এ তিনটা মুভিং অবজেক্টের ছবি দেওয়া আছে, দেখতেছো? একটা হচ্ছে হ্যাঁ তোমার হচ্ছে তুমি হ্যাঁ। ওই যে ক্যারাম খেলো, বা ক্যারাম না সরি, টেবিল টেনিস, গল্পের। গল্ফও বলতে পারো, ওয়ান কাইন্ড অফ। তুমি টেবিল টেনিস খেলছো কখনো? হ্যাঁ তো এটা টেবিল টেনিস দিয়ে ধরো, এটা ওই যে ওইটা দিয়ে হিট করতেছে আর কি, অনেকটা ওরকম। আর র্যাকেট খেললে র্যাকেটের কর্ক হিসাবেও চিন্তা করতে পারো, কর্কে হিট করতেছে। So, এ নাম্বার কর্কের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, তো এটা হচ্ছে ওইরকম একটা ফিগার। বুঝতে পারছো? বি নাম্বারে হচ্ছে দেখো, হুম। গাড়িটা সামনের দিকে যাচ্ছে, পিছের দিকে ওর একটা ব্যাকওয়ার্ড, যেটাকে আমরা এয়ার ড্রেক, এয়ার এয়ার ফোর্স, অথবা সেটাকে আমরা কি বলতে পারি, আমরা ফ্রিকশন ফোর্স বলতে পারি। আর এটা হচ্ছে একটা প্লেন। বুঝতে পারছো? তো তিনটা ছবি দেওয়া আছে, বলছে যে 3137 হ্যাঁ shows three objects that are moving, a force acts on each object, for each say how its movement will change। এটা মুভমেন্ট আসলে কিভাবে চেঞ্জ হবে।
সো এটা একটু ভেবে আমাকে বলবা এদের মুভমেন্ট কি চেঞ্জ হবে, তিনজনের তিনটা মুভিং অবজেক্টের তিনটা ডিরেকশনও তোমার দেওয়া আছে এইটা, এটা ডিস্ট্রিবিউশন বর্ণনা কথা কথা। তারপর হচ্ছে তুমি এই নিচের ম্যাথটা একটু করবা, ঠিক আছে? এই 3.8-এ একটা একদম সহজ, ক্যালকুলেটর লাগে না, মুখ দিয়ে পারা যায়, এরকম একটা ম্যাথ আছে, এটা তুমি করবা, ঠিক আছে? আমি 10 মিনিট পরে তোমাকে লিঙ্ক দিচ্ছি, এই 10 মিনিটে এই দুইটা কোশ্চেন ভাবো। বুঝতে পারছো? হ্যালো? ওকে। আচ্ছা, 10 মিনিট পরে লিঙ্ক দিচ্ছি, 10 মিনিট এই কোশ্চেন জি দুটো ভাবো। ভাইয়া, আমি ওকে। ওকে।